সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকরখানি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। বাকরখানি তৈরি করার জন্য প্রথমে 5 কাপ ময়দা মেপে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই ডো কিন্তু রুটি পরোটার মতো এতটা শক্ত হবে না, কিছুটা নরম করেই তৈরি করে নিতে হবে। তো ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে যাবে। তো এখন ডোটাকে আমি আরও ভালোভাবে মথে নিচ্ছি। তো ডোটা মথে নেওয়া হয়ে গেলে এরপর ডোটাকে আমি বড় বড় করে 3টে ভাগে ভাগ করে নেব। কারণ এই যে বাকরখানি এটি কিন্তু অনেক বেশি মোটা হয়, যার কারণে এখানে আমার 5 কাপ ময়দা দিয়ে 3টার মতো বাকরখানি হবে। এর জন্য আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এরপর কিছুটা ময়দা ছিটিয়ে তার উপরে রেখে দিচ্ছি এবং র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আবার আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি লেচিটা নিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, এতে করে এই বাকরখানির লেয়ারগুলো অনেক সুন্দর হবে। তো বেলে নেওয়া হয়ে গেলে এরপর এই রুটিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি এবং প্রতিটা লেয়ারে তেল লাগিয়ে নিতে হবে, এতে করে এই বাকরখানির লেয়ারগুলো অনেক সুন্দর হবে। তো আমরা যেভাবে চারকোনা পরোটা ভাজি ঠিক সেইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এরপর এর 4টা কোণা একসাথে ধরে আবারও আমি জয়েন করে নিচ্ছি। তো সবগুলো কোণা একপাশে জয়েন করে দিয়ে আমি এইভাবে লেচিগুলো রেডি করে নিচ্ছি। আর একইভাবে আমি 3টা লেচি রেডি করে নিব। এভাবে প্লাস্টিক পেপার দিয়ে আবার আমি র্যাপ করে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি শিরাটা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। পানিটা কিন্তু কম দিতে হবে এই শিরার ক্ষেত্রে। পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। তো চিনিটা গলে গেলে শিরাটাকে নামিয়ে নিতে হবে, খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। তো এখন এই লেচিগুলো রেস্টে রাখারও 10 মিনিট হয়ে গেছে, আর এই রেস্টে রাখার কারণে এই লেচিগুলো কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে প্রেস করে করে এই লেচিগুলোকে আমি চ্যাপটা করে নিচ্ছি। এখন এই বাকরখানিগুলো আমি ওভেনে বেক করে নেব 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিটে। এই বাকরখানিগুলো আমার বেক হয়ে গেছে। তো একটা বাকরখানি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় আমি যে রেডি করে রাখা সেই চিনি শিরাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এইভাবে একইভাবে আমি 3টা বাকরখানি রেডি করে নিয়েছি। বাকরখানিগুলো কিন্তু খুবই সফট হয়েছিল এবং কালারটাও খুবই সুন্দর হয়েছিল। এই চট্টগ্রামের বাকরখানি কিন্তু ঢাকার বাকরখানির মতো এত বেশি শক্ত না। চট্টগ্রামের বাকরখানি কিন্তু এটা পরোটার মতো সফট হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো এই শীতের জন্য স্পেশাল ও ইউনিক একটি পিঠার রেসিপি, সেটা হচ্ছে মধু পুলি পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। মধু পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। চাইলে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, তবে 2 টেবিল চামচ দিলে পিঠার ক্ষেত্রে পারফেক্ট একটা মিষ্টি হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ আর 1 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল পানি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে এরপরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। চুলাটাকে ধরিয়ে দিয়েছি। চালটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যখন দেখব যে দুধের মধ্যে বলক চলে এসেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাটাও দিয়ে দিতে পারবেন। তো আটা বা ময়দা যেটা নেন না কেন একটু চেলে নেবেন, এতে করে ডোটা মাখানোর সময় খুব সুন্দরভাবে এটা স্মুথ হয়ে আসবে। তো
তো ডোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে ডোটা কিন্তু অনেক বেশি মসৃণ হবে এবং অল্প সময়ের মধ্যে এটাকে মথে নেওয়া যাবে। তো ডোটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। এটা হালকা কুসুম গরম অবস্থা থাকায় এটাকে মথে নিতে হবে, তাহলে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মসৃণ হয়ে আসবে ডোটা। তো ডোটাকে এখন আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, এরপর ছোট ছোট করে আবারও ভাগ করে নিচ্ছি। এরপরে হাতের মধ্যে নিয়ে 2 হাতের সাহায্যে এটাকে আমি লম্বাটে শেপ দিয়ে পিঠার আকৃতি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের মনের মতো যে কোনো আকারে যে কোনো শেপ দিয়ে আপনারা কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি কিছুগুলা লম্বাটে মিষ্টি যেভাবে আমরা তৈরি করি সেইভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। আর একটা আমি একটু অন্যভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি, কিছুটা মোটা করে বেলে নিতে হবে, একেবারে পাতলা করে বেলে নেওয়া যাবে না। এরপরে আমি একটা কুকি কাটার নিয়েছি, দেখতে পাচ্ছেন। কুকি কাটার দিয়ে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এতে করে পিঠার মধ্যে একটা ডিজাইন হয়, যার কারণে দেখতেও ভালো লাগে। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ডিজাইন যে কোনো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এগুলো এইভাবে রেখে প্রথমে শিরাটা তৈরি করে নেব। এতে করে পিঠাগুলো ভাজার সাথে সাথে এটা শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়, যার কারণে শিরাটা সুন্দরভাবে স্যুপ করে আর পিঠাগুলো অনেক বেশি রসালো হয়। আর যার কারণে এই পিঠার নাম কিন্তু মধু পুলি পিঠা। তো যাই হোক, তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, দিয়ে দিয়েছি 3টে সাদা এলাচ। এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। সবগুলো উপর মিক্স করে চুলাতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, হালকা পাতলা হলেই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, শিরাটা আমার রেডি হয়ে গেছে। শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি, মোটামুটি 3-4 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তো এরপর আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেবেন, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসছে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একটা কালার হয়েছে। তো পিঠাগুলো আমি তুলে নিচ্ছি, আর এভাবে একে একে সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ উল্টাপাল্টা করে নাড়িয়ে দিলে মোটামুটি 1 মিনিটের মতো রেখে তারপরে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এইভাবে আমি সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবিয়ে তারপরে তুলে নিয়েছি। এখন আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর ভিতরটা কিন্তু অনেকটা রসালো হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে তৈরি করে দেখাবো চট্টগ্রামের আরও একটি ঐতিহ্যবাহী নাস্তার রেসিপি। আর এই নাস্তাকে অনেকেই শিরভাজা, আবার কেউ শিলভাজা নামে চিনে থাকে। তো শিরভাজা বা শিলভাজা যেটাই বলেন না কেন, এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। শিলভাজা বা শিরভাজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল, 1/4 কাপ পরিমাণ সুগন্ধি পোলাও চালের সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই চালটাকে আগে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর নারকেলের সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চাল কিন্তু খুব বেশি নেওয়া যাবে না। এরপর আমি নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, নিয়েছি 4টা ডিম আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, এখানে আমি 4টা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কমিয়ে বা বাড়িয়েও নিয়ে নিতে পারবেন। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি, দেখতে পাচ্ছেন। প্রথমে মোল্ডে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর এই শিরভাজা পিঠার ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি হাঁড়িতে কিন্তু আগে থেকে পানি ফুটাতে দিয়েছি, পানিটা ফুটে গেছে। এরপর আমি এই শিরভাজার মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 40 মিনিট রাখলে কিন্তু এই নাস্তাটা হয়ে যায়। তো আমার কিন্তু 35 মিনিটের মধ্যেই হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখেছি। তো এখন এই শিরভাজা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন এই নাস্তাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এই শিরভাজাটা বেশি ভালো লাগে। তো যাই হোক, তৈরি হয়ে গেল চট্টগ্রামের আরও একটি ঐতিহ্যবাহী নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
এ পর্যায়ে চট্টগ্রামের আরও একটি ঐতিহ্যবাহী নাস্তা আপনাদের কাছে শেয়ার করব। এই নাস্তাটিকে বলে ফুলঝুরি পিঠা। তো বানানোও কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু খুবই মজার হয়, আবার দীর্ঘদিন সংরক্ষণ করে এই নাস্তাটি খাওয়া যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি যে এই ফুলঝুরি পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, এখানে আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা যখন মাখানো হয়ে যাবে সে পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। তো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি এখানে ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য একটা ছাঁচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। ছাঁচটাকে প্রথমে তেলের মধ্যে গরম করে নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এরপরে তেলের মধ্যে দিয়ে হালকা একটু ঝাঁকালে কিন্তু এটা ছাঁচ থেকে খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হয়েছে পিঠাগুলো। আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পিঠা হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে এই পিঠাগুলো। তো চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খাওয়া হয়। তো এই ছিল চট্টগ্রামের আরও একটি ঐতিহ্যবাহী নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে সবগুলো রেসিপি ভালো লেগেছে। তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।